কেউ বলে যে হুজুর দিনের বেলা বক্স কাছে নিয়ে ঘুমান যাবে কিনা? হ্যাঁ, ঘুমানো জায়েজ আছে যদি আপনার সমস্যা না হয়, আপনি ঘুম পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। অনেক মানুষ বলে হুজুর ইফতার মানে সিহারি খায়া ঘুমাচ্ছি, স্বপ্নে তো সয়া গেছে। এক শ্রেণীর মানুষের হইতেই পারে, তার কি রোজা নষ্ট হবে না? হবে না। আপনি ঘুম থেকে উঠে গোসল দিয়ে নামাজ পড়বেন, আপনার রোজার কোনো রকমের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ইসলামটা কত শান্তি, কত শান্তি। আর জিনিসটা আমরা বড় বানাইছি। একজন অজু করতেছেন, হঠাৎ করে ভিতরে পানি চলে গেছে, তাতে অজুর আপনার রোজার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ কর। আর ইচ্ছা করে যদি ডুব দিয়ে পানি খান, যে কেউ দেখতেছেন আমি একদম খাইয়ে নেই, নষ্ট হবেই। যারা রোজা রাখে তারা তো আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ কর। আর কিছু লোক রোজা রাখে না, ও দিনের বেলা রোজার বান ধরে থাকে, 3 বেলা ঠিক মতো ঘরে দুয়ার দিয়ে খায়। আসল নামাজের পরে আপনার পকেট থেকে একটা মেশক খোলে, মেশক নিয়ে এইরকম মেশক করতে করতে যায়, যখন মানুষ দেখে তখন কথা কয় না। কারণ আরেকজন জিজ্ঞেস করে ভাই যান রোজা কি আসান? তখন সূর্যের দিকে তাকা বলে যে ভাই এখনো বলতে পারবো না, সময় অনেক আছে। তাহলে বুঝতে হবে ওই বদমাইশটাই রোজা নাই। আছে না নাই? আছে। তারপরে দেখবেন এই যে রমজান মাস আসতেছে, অনেক চাষতলে বোর শাড়ি টানাবে, আর নাই চাদোয়া টানা দিবে, আর নাই আপনার কিছু দিয়ে ঘেরোয়া করবে লাল কাপড় দিয়ে। এ যুবক বাবা বসো না, তোমরা আসলে? হ্যাঁ আসলে, মার হবা কর। আমার কথা কি বুঝতেছেন? তখন চাষতলে যায়, দেখবেন ভালো ভালো মানুষ, দাঁড়িয়েলা মানুষ, এলাকার মধ্যে নাম করা মানুষ চাষতলে যা চা খাবে আর খালি গরম করবে। না রোজায় বছর ভালোই যাচ্ছে। কথা কর না কে? আছে না নাই? আর যদি তুমি রোজা আসাও না, তখন উরে মারে গ্যাস নিকরি। আরে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? একটাও অবাস্তব বলবো না, সব পয়েন্টে আজকে স্টাডি করে থুয়ে যাবো। হয় আমি শৈলকোপা আসবো, না হয় শৈলকোপা আসবো না। এক জিনাই দহ যদি না আসি, বাদশাহ আনসারি কি চলবে না? বিগত দিনে আসেনি, আমি কি চলি নাই? খুব চলছি। অনেক লোক বলতেছে এটা পাম দিয়ে না, পাম একটু কম করে দেন, আমি এগুলি বুঝি। আরে দাঁড়ান, কথা কবের দেন। তাহলে আল্লাহ বললেন আর সব বলি যারা রোজা রাখে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে রোজা রাখে কাক খুশি করবার জন্যে? আর সব বলি আল্লাহর জন্য রোজা রাখে। কোনো পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকে না। একমাত্র থাকে কারা? যারা রোজা রাখে, তারাই সারাদিন অনাহারে থাকে। আর যারা বোঝদার, ওদের তো নামাজ তো নাইকেই, রোজা তো রাখেই না। কিন্তু ইফতার যখন হয় তখন রোজদারের বাপ ধরে। কথা কয় না? রোজদারে বাপ ধরা লোক আছে না? চাষতালে দায়া আমি নিজে দেখছি, রাস্তার থেকে মুখটা একবারে ছোট বানায়। এই পাকা রাস্তা যাইতে ধুলোবালু নিয়ে মুখে গইছিলে মুখটা একবারে টুনিমুনি হয়ে যায়। তখন কয় চাষার মুখ হয় যে চাষা ওই যে দোকানের ইফতারি বুন্দি পেঁয়াজি এরপরে পেঁপে ওই যে মুখ চটকাতেছে। যে দোকানে জোগাড় করে ওই দোকানের পাশ দিয়ে ঘুরে আর দৌড়ি করে। কাঁচা দৌড়ি করো কাকা বাবু, বাদ জাতি রায় তো মানে সময় চলে যাবে না, ইফতারি করবো না কোনো, রাস্তায় আজান দেবে নি। চাষা কত মানুষ আমার এনে ইফতারি করছে, ভালো ভালো ইফতারি, তুমি বলছো কাউ বাঁচতে কথা হা দাও। আচ্ছা ওই যে শুরু করে দিল, এটা ইফতারি খাওয়ার ফোন দি। আমার কথা কি বুঝতেছেন? বিশ্বাস না হয় শহরে আপনি যা দেখবেন, ওখানে যায়। আর যদি বলেন রোজদার আর বোঝদার, কিভাবে আপনি চিনবেন? যে রোজা রাখছে সে একটু পানি মুখে দিয়ে 2 লোকমা মুখে দিয়ে ও যে আজানের ধ্বনি হচ্ছে উনি দৌড়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর যার সারাদিন 3 বের খাইছে, মুখ চালু আছে, ওই মুঠের মধ্যে এরকম করে পেঁয়াজি বুন্দি মুড়ি নিয়ে মুড়া, তাহলে বুঝতে হবে যে এইরকম করে রাক্ষসের মতো খাচ্ছে, ওই জানোয়ারটাই রোজা রাখে। তারপরে খায় প্লেট এরকম কাইট করে যা কালিয়ে খায়, তাহলে বুঝতে। সিসি রোজার সাথেও তোমরা বাহানা করো, রোজার সাথেও তোমরা বাহানা করো, রোজদারের সাথেও তোমরা সিটারি করো, রোজদারের সাথেও তোমরা বাটপারি করো। জনগণ ঠিক কিনা? আবার কেউ ফতুয়া দেয় রোজা থেকে গুনাহ করছি, কবিরে গুনাহ করছি, ইফতার না করে আর গুনাহ করবে সেই নিয়ে আমাদের সাথে শরীক হয়। আমাদের এলাকায়
একজন মান্যত করছে যে আপনার স্বামী খাওয়াবো, পেশাব করে পেশাব খাওয়াবো। ওই লোকটা মারা গেছে, বউ কত করা বউ আছে না, কথা কয় না, কোমরে কাপড় বাইন্দে লাগে। তবে আপনাদের এই এলাকার মা বোনেরা খুব ভালো, স্বামী খুব সম্মান করে। আহা, হ্যাঁ কি মিশা কথা, এরাও করে, এরাও জোরকান, এরাও বাড়ির যায় না, খবর আছে। এখানে এত মানুষের মধ্যে বলতে চাও, বলবি না যে আমি তোর হাতে খারাপ ব্যবহার করি না, আজকে আজ কি করি। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে রমজান মাসে রোজা রাখবো কাকে খুশি করবার জন্য? আল্লাহকে খুশি করবার জন্য বাজান রোজা রাখবো। সামনে আছে রমজান মাস। এই রমজান মাসে যদি আপনি মনে করেন আপনার বিবিক নিয়ে আপনি দিনের বেলা, যদি কেউ বলে হুজুর, কেউ বলে যে হুজুর দিনের বেলা বক্স কাছে নিয়ে ঘুমন যাবে কিনা, হ্যাঁ ঘুমানো জায়েজ আছে, যদি আপনার সমস্যা না হয় আপনি ঘুম পারবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। অনেক মানুষ বলে হুজুর ইফতার মানে সিহারি খায়া ঘুমাচ্ছি, স্বপ্নে তো সয়া গেছে। এক শ্রেণীর মানুষের হইতেই পারে, তার কি রোজা নষ্ট হবে না? হবে না। আপনি ঘুম থেকে উঠে গোসল দিয়ে নামাজ পড়বেন, আপনার রোজার কোনো রকমের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ইসলামটা কত শান্তি, কত শান্তি। আর জিনিসটা আমরা বড় বানাইছি। একজন অজু করতেছেন, হঠাৎ করে ভিতরে পানি চলে গেছে, তাতে অজুর আপনার রোজার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ কর। আর ইচ্ছা করে যদি ডুব দিয়ে পানি খান, যে কেউ দেখতেছেন আমি একদম খাইয়ে নেই, নষ্ট হবেই। ওই দিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন বললেন খাদিজা, অমনি ডাক দিছে। আমার নবী বললেন খাদিজা রে, খাদিজা বলে যখন ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা বাদাম দরজা খুলে দিছে। আমার নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমার নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম নেন। আল্লাহ নবী বলে, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীর সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউকে আমাদের সালাম দেয়, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, আজকে বাড়ির যায়নি, বলবি না আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে, খবর আছে। আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले राजके मेले रानी बुतके बुहिते नहीं मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरो कौन ठीक किने ताले बोझा गेलो बिबिও যেমন আমরাও আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেব বলেন ইনশা ইনশা আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন টাকাটা বউ নেই হে ফতুয়া ধোবো নে ফতুয়াকে না দিয়ে নামবো নে নাকি আমার ভাইয়ের আমার যাদের বউ বাড়ির যা বিবিকে সালাম দেবো ইনশা জোরে বলেন ইনশা আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ডং করা জায়গা পাচ্ছে না আজকে সালাম দিলে হাসবে না 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 আমাদের দেশের সালামের প্রথা নাই কে আমাদের দেশে আছে টা বাই বাই যারা রিক্সা চালায় মাঠে ঘাটে কাজ করে তারা স্বামী ওই ছেলেকে নিয়ে যা স্বামী যখন মাঠে যায় তখন বলে যে বাবা তোমার আব্বাক টাটা দেও কথা বুঝতেছেন না এটা গরিব মানুষেরা শিক্ষিত মানুষের টাটা জানেন ওই বউ বাচ্চাদের কোলে নিয়ে কথা যায় আব্বু টাটা মানে বউ আব্বু কাজ সাহালো কথা কয় আমি চিনি না স্ত্রী হচ্ছে না আমি বলছি যে কানা মানুষ হইতে দেবে মারহাবাট্টা জোরে কর তাহলে আমরা বাড়িতে যা বিবিকে সালাম দেবো বলেন ইনশা আর যুবকেরা যারা বিয়ে করো নাই তারা কারে সালাম দিবে বলবো ওরা ভাবতেছে মুখে ডার্লিং এ সালাম দিবে বলতেছে না না তোমরা বাড়িতে যা সালাম দেবে তোমার মা তোমার আব্বা
তোমরা কি ভাবতেছ? না না, তুমি একটা মেয়ে সালাম দিতে পারো, সেই মেয়েটা আপনার বোরখা পরে আছে, অপরিচিত অপরিচিত, যদি তোমার স্বভাব থাকে, কিন্তু শয়তানি মনে সালাম দেওয়া যাবে না। আমাদের দেশে সালাম তো শয়তানি মনে দেয়, আছে না নাই? আছে। এগুলি করা যাবে না। আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন, খাদিজা রাত 12টার পরে আমি তোমার ঘরে দরজার কাছে আসলাম, একটা ডাকের বেশি দুইটা ডাক দিলাম না। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম নবী গো, আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই। চিল্লা কন মারহাবা। আর আমাদের খাদিজা একটা একটা করে আছে, এই যে বাইতে চলে আসছেন না, বাড়ি যা দেখুন যে লুইটে বুইটে ঘুম পাড়তেছে, সব বোন এসে ফাঁকে গেছে না, ভাবছি আরে হেও খাদিজা আর হেও খাদিজা। আমার ভাইয়ের আমার, আপনি যদি সলকোপা শহর থেকে আসতে যদি রাত 12টা হয়, রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার কাছে যা ডাক দিবেন, খাদিজা, খবর নাই। ও খাদিজা, খবর নাই। ও খাদিজা, উত্তর নাই। মানে একই একই মেম্বার ভাই কি বুঝতেছেন কিছু? ভাই বুঝতেছে যে হ্যাঁ হুজুর বাস্তবের সাথে মিল করে, আমি সকল হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে বলি। মারহাবা একটু জোরে কর। এজন্যই সালাম দিতে হবে। আর বিবি যতক্ষণ স্বামী যতক্ষণ না আসবে, এতক্ষণ তার জন্য অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী হাত দুইটা টান করে দেখা দিছে, আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা দৌড়া দেয়, আমার নবী বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আমি আল্লাহর কসম আপনার আগে বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আর আপনার প্রেমে পড়িয়া আমার সমাজ জমি অর্থ সম্পদ তালা তালুক যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকন মারহাবা। অমনি আমার নবী মা খাদিজার চুল ধরছে, চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ, তো জোরকন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমন দিছেন। আমার নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি নবী বললাম, স্বামী হইয়া বিবির চুল ধরে চুমো দে, এটা হলো আমি নবী, আমার আদর্শ ভিত্তিক সুন্নত। আমার নবী নিজের বিবি খাদিজাতুল কুবরার চুলে ধরে চুমো দিছে। আমরা কারা কারা বড় চুল ধরছি, চুলে ধরে চুমো দিছি? একটা লোক হাত তুলে দেখান তো দেখি, কারা কারা? একজনও নাই। কে? একজনও নাই। আহা, হ্যাঁ, আপনি বিবি চুল ধরে চুমো দেন না? মা বোনেরা আছে না আজকে? মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বললো, হুজুর চুল ধরে চুমো তো দেওয়া দূরের কথা, চুল মোচড় দিয়ে ধরে চিৎ করে বাইরে ভালোই বকছেন। কি কি আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? কোন কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বউ কেন মারবেন? বউ মারা হারাম। মা বোনেরা শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল? না না, কেন আপনারা বউ মারবেন? বউ কি মারার জিনিস? এই বউ আপনাকে জীবনে দেখে নাই,
আপনাকে জীবনে দেখে নাই 50 মাইল 100 মাইল দূরে, জীবনে দেখে নাই আপনার সাথে 3 কথায় কবুল বলে মা বাবা ভাই বোন এলাকার আত্মস্বজন সব ছাড়িয়ে আপনার সাথে ঘর সংসার করতেছে, সেই বউ মারেন? বউ মারা হারাম। যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। মা বোনেরা বলতেছে এই মৌলবীরই দরকার। না আমি কোন হাদিসের কথা বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। এই ওয়াজ তো সব মৌলানা করে না, করে করে আমি করছি, হ্যাঁ এটা আমি তো করতেছি। মারহাবাটা জোরে কর। না আপনারা কেন বউ মারবেন, কেন মারবেন? এই ওয়াজ যেই করছি এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আপনি বলছেন বউ মারা হারাম, তো স্বামী তো আমাকে মারার কাম সাজছে আগেই, তাহলে এখন আমার কি অবস্থা? আল্লাহ নবী কি এর কোনো বিধিবিধান দেয়া নেই? আমি বললাম হ্যাঁ দিছে। হুজুর বলে দেন। তা আমি বললাম মা আল্লাহ নবী বলেছে ও নারীরা তোমরা কান পাইতে শুনে থাকো, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে রে মা, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরিয়া থাকে, তোমার শরীরে আঘাত করিয়া থাকে, মারে ওই জায়গাটা চিহ্নি করে রাখো স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। মা বোনেরা শুনে বলতেছে না আমারে ভালোই করছি। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, কথা কর না বউ মারিয়েন না। আল্লাহ নবী বললেন নারীরা স্বামী যদি রাগের সময় তোমাকে মারিয়া থাকে রে মা, তোমাকে যদি মারিয়া থাকে, স্বামী তোমাকে মারছে আঘাত করছে, এই ওয়াজটা আমি করতাম না, এই সাবজেক্টটাই আমাকে দিছি। সুবহানাল্লাহ একটু জোরে কর। যে স্বামী স্ত্রীর সাবজেক্ট আর নামাজের সাবজেক্ট এই আলোচনা দিছে, এই জন্য আমি করতেছি, তাছাড়া এই ওয়াজটা আমি করতাম না। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমার ভাইরা আমার মা স্বামী তোমাকে মারছে যদি মারিয়া থাকে মা, স্বামী তোমাকে মারছে এই কথা যদি গ্রামবাসী শোনে না, এমনকি তোমার স্বামী তোমাকে মারছে তোমার শ্বশুর জানি শোনে না, তোমার স্বামী তোমাকে মারছে তোমার দেও বাসুর যেন শোনে না, এমনকি তোমার স্বামী তোমাকে মারছে তোমার ঘরে সন্তান ছেলে মেয়ে আছে তারাও জানি শোনে না, স্বামী মারছে মা, স্বামী তোমাকে মারছে এইটা যদি গোপন করে না করে মা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে তোমাদের কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে। আর আমাদের দেশে স্বামী যদি রাগ করে বিবি একটা থাপ্পড় দেয়, চেঁচা 7 বাড়ি মাথায় তোলে, আপনার পরে রাস্তার পাশে বসে কান্দে সব নাইসা সুন্দরী পিতলুদি যেরকম ঠিক কিনে কবিতা পড়ে। ও কবিতা আমরা পড়া জানি ঘটনা বাঘাবাড়ি পরের বেদি কন্ট্রাক্টরে কয় বগুড়া হইতে আইসে গাড়ি নেমে যান সবাই কেউ নামতে চায় না, ওইটাও কবিতা তোমাদের কান্না, এটাও কবিতা হইতে পারে। কা জামাই আর কোনোদিনই আম্মা বলবে না রে, তা জামাই আম্মা বলবে না তো তোর কি রে? খুব খারাপ লাগতেছে মনে হয়। যদি আর ঘন্টা খানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? নারাত তাকবীর। আল কোরআনের আলো নারাত তাকবীর। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? তাহলে কোন ইমামের কথা বলছে? মসজিদের ইমাম কি কোন? আল্লাহ বললেন ওই ইমাম না, এটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা কথা কা। তাহলে এই কথা যদি আমরা বলি মেম্বার ভাই, এখন যদি আপনারা রাজনীতি মনে করেন আমার কি কিছু করার আছে? তাহলে আল্লাহ নিজে বললেন নেতা বানাও, সেটা হলো ওয়ার্ডের নেতা, সেটা হলো মেম্বার, ইউনিয়নের নেতা সেটা হলো আপনার চেয়ারম্যান, থানার নেতা সেটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজালনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ এটা বড় কথা। তাহলে আল্লাহ বলছে এই আয়াতকে আল্লাহ আমার উপরে কেবল নাযিল করলো? কথা কয় না, কথা কর
তাহলে আল্লাহ বললো যে ইমাম বানাও, সেই ইমাম আমরা 15টা বছর বানাইতে পারিনি। এই কথা বললি কার রাজনীতি করে? আমি কি এই দেশে রাজনীতি করার জন্য আসছি? আর আপনার মহিলা মার খাই কি কোনোদিন দাঁড়াবো আমি? হ্যাঁ, আল্লাহর কথা আল্লাহ আমাকে শিক্ষা দিছে, এই কথাটা আপনাদের বুঝানোর জন্য বলতেছি। তাহলে 16টা বছর সেই নেতা মেম্বারের আপনার ওয়ার্ডের মেম্বার বানাতে পারি নেই, চেয়ারম্যান বানাতে পারি নেই, থানার এমপি বানাতে পারি নেই, রাষ্ট্র প্রধানমন্ত্রী মনোনীত বানাতে পারি নেই, দিনের ভোট রাতে হয়েছিল। আর এই কথা কলি যদি আপনারা কন যে হুজুর রাজনীতি করবেন লেগেছে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? না না, এই আয়াতের তাফসীরটা আপনি করেন, কিভাবে করবেন করেন। না না, যারা যে বলেন যে হুজুরে উঠে খালি রাজনীতি করে, এইটার তাফসীর আপনি করে দেখান। আসেন আসেন, থুয়ে দিলাম, আসেন আসেন। না না, কাল চলে গেলে তো বলবেন না যে হুজুরে রাজনীতি করবেন লেগেছে, আপনি তাফসীর করে দেখান। কিভাবে তাফসীরটা করবেন কোন? আমরা রাজনীতি করবেন লেগে আছি, কথা মাপ রেখে কয়। আবার আমাদের কয় মৌলবাদ। কি বাদ? মৌলবাদ কারা জানেন? আচ্ছা, কোরআন মানেন কারা কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আর হাত তুলতে হবে না। নামাজ পড়েন? নামাজ পড়ি নাকি? কম বেশি পড়ি কিনা? রোজা রাখ কম বেশি করে কিনা? হজ করে কিনা? তাহলে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তারা হলো মৌলবাদ। মৌলবাদের অর্থ হলো যারা মূলের উপরে বিশ্বাসী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যারা মূলের উপরে বিশ্বাসী তারা হলো মৌলবাদ। যে নামাজ পড়ে, মেম্বার সাহেব টুপি মাথা দিচ্ছে, তিনি মৌলবাদ। ভাইজান নামাজ পড়ে, সে মৌলবাদ। আবুল কালাম আজাদ ভাই নামাজ পড়ে, সেই মৌলবাদ। আমার বাম পাশে ভাইজান আছে, রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে, আল্লাহ মানে, রাসূল মানে, এরা হলো 1 নম্বর মৌলবাদ। তাহলে আমরা যদি মৌলবাদ হই, তোরা কি বাদ সেই জবাবটা দে। তাহলে তুই যদি নামাজ পড়ে থাকিস, তুইও মৌলবাদ। তুই যদি রোজা রেখে রাখিস, তুইও মৌলবাদ। তোর বাপ যদি নামাজ পড়ে থাকে, তোর বাপও মৌলবাদ। তোর মা যদি পর্দা করে, তোর মাও মৌলবাদ। আমাদের মৌলবাদ বলে গালি দাও কেন? হ্যাঁ, মৌলবাদ বলে গালি দাও কেন? এই মৌলবাদ যদি তোর মার আর তোর বাবার যদি বিয়ে না পড়াইতো, তোর মতন সন্তান হচ্ছে জারক জারক জারক। না বুঝে আন্দাজে এক কথা কও, আসে তাফসীর করে বুঝাও। ভাই রাগ করতেছে? না না, আমি কোরআন হাদিসের বাইরে গেছি। আমি এই কারণে কোরআনে এই আয়াতে তাফসীর করে বুঝলে। মারহাবা, একটু জোরে কর। শোনেন, আমি জীবনেও দাঁড়াবো আসবো না, কোনোদিনও মেম্বার পদেও দাঁড়াবো না। যদি কম যে আপনাকে 5 লক্ষ টাকা দেবো, মহিলা পদে দাঁড়ান লাগবে, অত ঠেকা আমার পরে নাকি। এখন পয়েন্টে যদি পড়িয়ে যায়, আমার কিছু করার আছে। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, এই এই এসে করলো কি ও? হ্যাঁ, না একটু মিস কল দিছে আর ও চলে গেছে। না না, খালি তোমরাই 3 জন ভালোবাসা করছো, আর কি কেউ ভালোবাসার লোক নাই? আরো তো ভালোবাসা তুই এসে ওরা বলতেছে ও আজ যাচ্ছে, আর মধ্যে ডিস্টার্ব করো না। ওরা চিন্তা করছে একটু বাড়ি রাত 12টা হবে, ফ্রি টক টাইমে কথা কবি। মারহাবা, জোরে কর। আর কি আকাশে বৃষ্টি আছে? আজকে যদি ওয়াজ করি বেশি, আপনারা কি হবেন খুশি? মারহাবা, জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আমার বন্ধুগণ আমার, তাহলে শুধু শুনলে হবে না, তত অনুযায়ী বাদান আমল করা লাগবে। আল্লাহর নবী যখন কলমার দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এবার সব আবু জেহেল সব মানুষ নিয়ে চিন্তা করলেন আর বুদ্ধি করলেন, পরামর্শ করলেন। তার
জাতীয় সংসদের যতগুলি মেম্বার ছিলেন মেম্বারদের নিয়ে বাদেন পার্লামেন্টে মেম্বার নিয়ে আলোচনা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তো হজের মৌসুম আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এমন জায়গা যেই রাস্তা দিয়ে গেলে হজ করবার জন্য যাবে এই মক্কার পাশেই তো আমার নবীর বাড়ি আর নবীর বাড়ির পাশ দিয়েই তো বাদান যাইতে হবে বাদান আপনার হজ করবার জন্য মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি দেখে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে আল্লাহু আকবার অতএব আবু জেহেল বলল আমাদের কিছু লোক সেট করো কি করো কিছু লোক সেট করো যে দুই রাস্তার মোড়ে দাঁড়াও বলো ডান রাস্তা দিয়ে যাও না এটা বাম রাস্তা দিয়ে যাও এটা হলো বাইপাস আপনার এই ডান রাস্তা দিয়ে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হবে কলমা পড়ে মুসলমান হবে এই জন্যই আবু জেহেল চিন্তা করলো যেন ডান রাস্তা যেন যাইতে না পারে বাম রাস্তা দেখা দিবে হাজার হাজার মানুষ বাদান আপনার আসতেছে আবু জেহেল বাদান দাঁড়াই এসে বলতেছে এটা হলো বাইপাস এই রাস্তা দিয়ে যাও অনেক মানুষ গত বছর হজ করে গেছে তারা বলতেছে গত বছর আমরা এই রাস্তা দিয়ে গেছি ডান রাস্তা দিয়ে গেছি এই ডান রাস্তা দিয়ে গেলে আপনার 3 কিলোমিটার হলে আমরা মক্কায় ঢুকবো আর বাম রাস্তা দিয়ে গেলে 11 কিলোমিটার ঘোরা লাগবে আমরা কেন 11 কিলোমিটার হাইটে যাব যদি যাইতে হয় এই রাস্তা দিয়ে আমরা যাব আবু জেহেল চিন্তা করলো এখন যদি এরা যায় কলমা পড়ে মুসলমান হয়ে যাবে এবার আবু জেহেল বলতেছে তোমাদের ভালোর জন্য আমি দাঁড়াইছি যদি 11 কিলোমিটার যদি হাঁটতে হয় তারপরও তোমাদের মঙ্গল আছে আর 3 কিলোমিটার শর্ট রাস্তা দিয়ে যদি যাও তোমাদের অমঙ্গল হবে কয় কি অমঙ্গল হবে বলে এই রাস্তা দিয়ে যদি যাও মোহাম্মদ নামে একটা পাগল আছে এই পাগলকে যদি তোমরা দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে আর সব মানুষ বলল দুনিয়া বহুত পাগল দেখছি এই রকম পাগল দেখি নেই পাগল দেখলে নাকি মানুষ পাগল হয় সব মানুষ প্রতিজ্ঞা করে বসলো পাগল দেখলে যদি মানুষ পাগল হয় এই কথা আমরা শুনু নয় দেখু নেই তারা প্রতিজ্ঞা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত না দেখবো গোসল করব না খানা পিনা করব না সব মানুষ দৌড়াবাদান যাওয়া শুরু করলো এই শোনেন শোনেন আপনারা না আবু জেহেল বলতেছে তোমরা কই যাও কই আপনি তো বলেছেন মুহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে পাগলকে দেখলে মানুষ পাগল হবে এই জন্য প্রতিজ্ঞা করছি মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত না দেখবো এতক্ষণ পর্যন্ত গোসল করব না খানা পিনা করব না সুবহানাল্লাহ এটা জোরে কর আবু জেহেল মাথায় হাত দিয়া বৈশা বইল আর চিন্তা করলো মুহাম্মদের বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোরে কোন সুবহানাল্লাহ তাহলে যারা ইসলামের বিরোধিতা করবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক কোরআন প্রতিষ্ঠিত হোক এটা যারা চান না যদি নামাজ পড়েন তাহলে আপনার কোরআনের পক্ষে কাজ করা হইবে সুবহানাল্লাহ এটা জোরে কর যদি রোজা রাখেন তাহলে যারা ইসলামী আন্দোলন করে ইসলামের আন্দোলনের পক্ষে কাজ করা হইলো যারা হজ করবে তাহলে বোঝা গেল কোরআনকে সমর্থন করলো আল্লাহকে সমর্থন করলো ইসলামী দলগুলি যারা করছে তাদেরকে সমর্থন করলো আপনি যদি এই কোরআনকে আল্লাহকে ইসলামী দলকে তাকে যদি সমর্থন না করেন আপনার নামাজ ছাড়া লাগবে রোজা ছাড়া লাগবে হজ ছাড়া লাগবে আর নামাজ পড়লেই মৌলবাদ হইবেন রোজা রাখলেই মৌলবাদ হইবেন হজ করলেই মৌলবাদ হইবেন কোরবানি করলেই কিন্তু আপনি মৌলবাদ হইবেন যেরকম সুবহানাল্লাহ তুমি যে ইসলামের বিপক্ষে যাও ইসলামী আন্দোলন যারা করে তারা এমন একটা দল এই দলে কেউ যদি নামাজ পড়ে ওই দলের পক্ষে চলে যায় সুবহানাল্লাহ একটু জোরে কর ইসলামী এমন একটা দল কেউ যদি রমজান মাসে রোজা রাখে ইসলামী দলের পক্ষে চলে যায় সুবহানাল্লাহ কয় না রে মেম্বার ভাই কথা কি খারাপ বলতেছি তুমি যে ইসলামের দলের বিরোধিতা করতেছে তে তুমি নামাজ ছাড়িয়ে দাও রোজা ছেড়ে দাও কোরবানি করে না তাহলে তোমাদেরকে আমরা কোনোদিন বলবো না নামাজ পড়লেই ওই দলের পক্ষে চলে যাবে রোজা রাখলে ইসলামী আন্দোলনের পক্ষে চলে যাবে হজ চলে গেলে হজ করলে ইসলামী দলের আন্দোলনের পক্ষে চলে যাবে কোরবানি করলে ইসলামী আন্দোলন যারা করে তাদের পক্ষে চলে যাবে সুবহানাল্লাহ জোরে কর এখন 2 দিন পরে পাগলা গারোতে না ঢোকা লাগে কথা বুঝতেছেন না 2 দিন পরে পাগলা গারোতে তোমাদের ঢুকতে হবে কারণ বাংলাদেশের মানুষ কাঁচা না তারা আল্লাহ ভক্ত তারা নবী ভক্ত তারা নামাজ পড়তে চায় তারা কোরআন পড়তে চায় তারা এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় চিল্লা কোন ঠিক কিনা কারা কারা কোরআনের আইন
জমিনে বাস্তবায়ন করতে চান, দুই হাত টান করে তাকবীর দিয়া আল্লাহকে দেখা। হাত নামান, আল্লাহ যেন আশা পুরো করে, জোরে করে আমিন। খুব খারাপ লাগতেছে। আবু জেহেল বলতেছে চলো আমু তোমাদের সাথে যাবো, সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু জেহেলও তাদের সাথে গেল। সব মানুষ লক্ষ্য করে দেখে আবু জেহেল এই যে কোকড়ানো চুল আর টানা টানা হলো চোখ আর ফুলের ফাপির মতো ঠোঁট আর দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, এই লোকটা কি পাগল? সুবহানাল্লাহ, একটু জোরে কর। কয় হ্যাঁ, এরই কথাই তো আমরা বলছিলাম। আবু জেহেল কয় এরই কথাই তো বলছিলাম। কয় এই লোকটা জীবনেও কোনোদিন পাগল হইতে পারে না। চিল্লা কর মারহাবা। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় রে, সে জামানা আমার পয়গাম্বার। আল্লাহু আকবার। এবার সব মানুষ আমার নবীর কাছে যা দাঁড়াইছে, আবু জেহেল্লা বলতেছে আমি প্রশ্ন করব, তোমরা শুনবে। বলে কি? আবু জেহেল গোপনে গোপনে বাদান 3টে পাথর হাতে নিছে, আমার নবী দেখে নাই। আবু জেহেল্লা বলে মুহাম্মদ তুমি যদি আল্লাহর নবী বলে দাবি করতেছ, তুমি যদি আল্লাহর নবী হও, আমার হাতের মধ্যে কি তুমি কি বলে দিতে পারবে? নবী বলে চাচা আমি তো আলিমুল গায়ব না, আলিমুল গায়বের মালিক কে? বলে চাচা আমি না বলি আপনার হাতের মধ্যে কি রয়েছে, এইটা যদি উত্তর দেয় তাহলে জিনিসটা কেমন হবে? এবার সব মানুষ বলে আবু জেহেল্লা তোর তো প্রশ্ন করাই হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তোর প্রশ্ন করাই হয় নাই। এবার সব মানুষ বললো এইটাই তো ভালো। এবার আবু জেহেল চুপ করে রইল। আল্লাহ নবী বললেন হে আবু জেহেলের হাতের মধ্যে তোমরা কি আছো? জবান খুলে বলো। 3টে পাথর। জবান খুলে বলতেছে আবু জেহেলের হাতে পুরানো 3টে, আমরা ছোট ছোট 3টে পাথর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আবু জেহেল পাথর ফালা দিয়ে কয় যে দেখো আমার বাতি যে জাদু লাগাইছে, পাথরে জাদু লাগাইছে, যেই পাথর কথা কয়। আমার নবী কি জাদুঘর? কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। আল্লাহু আকবার। আবু জেহেল মুখের মধ্যে একটা খেজুর ছিল আর খেজুরের বিচি ছিল। খেজুরের বিচি বের করে বলে বাতি যায় এটা কি? কয় খেজুরের বিচি। আবু জেহেল্লা বললো এই খেজুরের বিচি মাটির মধ্যে আমি পুঁতলাম, আর তুমি যদি নবী হও তোমাকে আমি নবী বলে মানবো। এই গাছটাই খেজুরের বীজটা যেন গাছ হয়, গাছ হইয়া যেন বড় হয়, খেজুর জানি ধরে, আর যদি ধরাইতে পারো তাহলে তোমাকে নবী বলে মানবো, কারণ নবীদের এই ক্ষমতা আল্লাহ দিছে। আল্লাহ অমনি চুপ করে রইলেন। জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বেজে আসলেন। মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি মুখ দিয়ে যা বলবেন তাই হবে। আমার নবী বললেন এ আবু জেহেলের হাতের বোনা বীজ তাড়াতাড়ি তুমি ফোটো। এবার গাছটা বাদান ফুটতে লাগলেন, মাটিটা ফাটলেন, গাছটা বাদান বের হলেন, গাছটা ধীরে ধীরে বড় হয়ে গেলেন। আবু জেহেল দেখতেছে, এরপরে খেজুর ধরতেছে, খেজুর পাইকেও গেছে। আমার নবী খেজুর তুলে আবু জেহেলকে বললো চাচা আপনি মুখে দেন কিরকম লাগে? বলে মজা লাগে। বলে চাচা আপনার হাতের খেজুরের বীজ আমি বুনছি, গাছ বড় হয়ে গেছে, ফল ধরছে, খেজুর খাওয়াইছি, এখন কলমা পরে মুসলমান হও। আবু জেহেল্লা বলে না না, যে মুহূর্তের মধ্যেই কাজ করতে পারে সে জাদুকর ছাড়া অন্য কেউ বাজানো হইতে পারে না। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিল্লিহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে হেদায়েত প্রাপ্ত হবে না। হেদায়েতের মালিক কে? খুব খারাপ লাগতেছে। আবু জেহেল বলল বাড়ি চলে গেলাম। তার পার্লামেন্টে যতগুলি এমপি ছিলেন, মেম্বার ছিলেন, তাদের ডেকে বললেন মুহাম্মদকে চলতে দেওয়া যাবে না, কোরআনের কথা বলতে দেওয়া যাবে না। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআনটাকে বলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জেহেল বলেছিল, সেইটা আল্লাহ রেকর্ড করছে। কথা কার? তাহলে আবু জেহেল বলছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি,
কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক 16টা বছর এই জমিনে কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। বলার জন্য আসছি, মাহফিল থেকে অপমান করে তারা দিচ্ছে। চিল্লা কোন ঠিক কিনা? খাবেন? আচ্ছা, তাহলে এই আয়াতটা কি আল্লাহ আমার উপরে কেবল নাজিল করলো? তাহলে এই কথা বললে আপনাদের গায়ে বেঁধে কেন? আমি রাজনীতি করবে লেগেছি। তাহলে আল্লাহ বললো লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জাহেল বলেছিল, আমাদের বিগত সরকার আমাদের তাই, আবু জাহেল যা করছে এরাও তাই করছে। মেম্বার ভাই কথা কি খারাপ বললাম? না না, উত্তর দেওয়া লাগবে তো। আমাদের অপমান করে তাড়াইছে। আমার মতো লোককে যতবার জেল খাটাইছে, আমি জীবনে রাজাকার ছিলাম। তাহলে আমি যে জেল খাচ্ছি, মার খাইছি, আমি বলবো না। না না, আমি মার খাচ্ছি বলবো না, কথা কয় না। না না, আমি যদি মার খা থাকি, যে মার খায়, যে নির্যাতিত হয় সেই তো বলবে। কথা কন? ও তুমি তো খাও নাই, তুমি তো খাও নাই, আর আমরা বললি তোমার লাগে। তুমি তো খালি দিয়েই গেছাও, কথা কয় না, কথা কয় না। তো তোমার তো লাগবে। না না, তাও যদি আপনার স্ত্রী হয়, স্ত্রী কি দিয়ে করা লাগবে কর? আমি সব রকমের ওয়াজ জানি, একেবারে ফেলে মনে করেন না। সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ ওই জেলায় এই গুনাহগারকে নেয় নেই। সব ধরনের ওয়াজ জানি, আপনারা ও টেনশন করেন না। আলেম যখন আল্লাহ বানাইছে, মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার ওই দিক যেতে চাই না। আল্লাহর হাবিবের প্রেমতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইল বুড়ি, গার চাইতে মার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে গুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোরো কন ঠিক কিনে। যাই যুবকের কাছে আছে ট্রান্সফার, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, বাজান হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ডাকা। থাকে থেকে ডিজিটাল ওয়াজ করা লাগে, তাছাড়া তো যুবক চালপাল শুনবে চায় না, এরা তো ডিজিটাল শুনবে চায়। বাবা তোমরা মার সাথে দুর্ব্যবহার করো কেন? হ্যাঁ, কেন করবে? আজ বাংলাদেশের ছেলেরা মেয়েরা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছে দুইটা কারণে। আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম আমার জিন্দিগিতে। একটা হলো মোবাইল ফোনে আসক্ত হয়েছে, আর একটা হলো মাদক দ্রব্যতে আসক্ত হয়েছে। এই বাংলাদেশের ছেলেরা মাদক দ্রব্য আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে, দরকার ঠিক কিনা? আচ্ছা, আপনাদের এই গ্রামের মধ্যে কি গ্রাম? হুদা মাইলমারি গ্রামের মধ্যে যে 200টা যদি যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে থাকেন, ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে, তার 450 জনই রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? না, ও কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়তেছে না, তাফসির বক্স বলতেছে, তাফসির বক্স কাজা আদায় করতেছে না। আবার রাস্তা দিয়ে হাইটে গেলে দেখবেন কোনো লোক নাই, একটা যুবক একা একা বসতে খালি দেখে যেতেছে এরকম করে, কোনো দিকে তাকাতেছে না যে গজব যে পরিবার উপর ও টেনশনই নাকি। ও কি করে ধ্যানে বসে? কথা কয় না, ধ্যানে বসে কি করতেছে? না না, ও ধ্যানে বসে যে ওর বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেইটি খালি দেখতেছে। না না, গুতো খাওয়ানোর লেগে চেষ্টা করতেছে। হ্যাঁ, এই দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের
শেষে যারা ইমান আনছো, ইমান আনায়ন করছো, যারা ইমান আনছো, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখছো, কুয়াং ফুসিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। এ কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের হাতে বাদান টাচ ফোন দিয়ে দিছে, এই ছেলেটা মোবাইলের মধ্যে নিয়ে বাদান প্রেম প্রীতি ভালোবাসা শুরু করে দিছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। পেটে বাজাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার বাংলো না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। না না, কথা তো আমি কোরআনের বাইরে বললাম। কথা ঠিক না না, এই আয়াতটা আমি ব্যাখ্যা করে বললাম, তুমি এসে কও কও কথা কার? তাহলে আল্লাহ বললে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাংলাদেশের কিছু লোক নামাজ নাই, রোজা নাই, কাজে আমি উপাস হয়ে বসে আছি। ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়। তুমি পারে তো বের পারো না, কাক পারে লিবে? বদমাইশি বাদ দাও, নিজেই পারে তো বের পারবে না, তো পারে লিবে কেটা? তুই তো নামাজ পড়িস না, রোজা রাখিস না, তোর গাও দিয়ে পাঠা পাঠা গন্ধ, কোথা কও না কে? তাও দেখয় বলবো কি একটু, কারণ আপনাদের এখানে লালন ভক্ত লোক আছে না নাই? না না, লালন ওর জন্মের ঠিক নাই কে। লালন নিয়ে আমি গবেষণা করছি, কম করে হলে 3 থেকে 4 বছর গবেষণা করিয়া রিসার্চ করে আমি দেখছি লালনের বাপের ঠিক নেই, ওর মাকে তাও জানে না। সেই লালনের অনুসরণ করো, ওতে জীবনে একক তো নামাজ পড়ে নাই, মুতেও পানি নেয় নাকি, ও যে টয়লেট করে যে পানি খরচ করছে তাও আমি ওর ইতিহাসে পাইনি কে। সেই লালনের পাগল হ, ওই লালন তো বেহেশতে নিয়ে যাবে। লালন কত বড় একটা কথা কইছে, ও থাকলে আজকে মারামারি হওয়া যায় তোর সাথে আমার। ও কি কইছে বলবো কি একটু? সুন্নাত দিলে হয় মুসলমান, নারী জাতির কিবা বিধান। না না, সুন্নতে যদি মুসলমান হয় তাহলে নারী জাতির কিবা বিধান। এই ধরনের কথা বললি বাংলাদেশের নারীরা যদি বুঝতো, আর তুই যদি থাকতিস তো বার্মিজ জুতো দিয়ে পিটতো। কষ্ট কর। ও পুরুষ মানুষ পক্ষে কাটাইলে মুসলমান, আর মেয়েদের তো আল্লাহ ওটা দেয় নাই, তাহলে ওরা মুসলমান না। তো বার্মিজ জুতো দিয়ে পেটা দরকার কিনা, কথা কর না কে? কত বড় একটা কথা বলে গেছে লালন। আজকে যদি ও থাকতো, ওর সাথে আমার বোঝা সোজা হইতো। ও বাইসে গেছে আগে মরিয়া। কোরআন হাদিসে সুন্নাতের কোনো বিধান নাই কে। তবে এইগুলি আদম আপনার ইব্রাহিম নবীর আগে যতগুলি নবী ছিলেন তারা কোনোদিন সুন্নাহ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই সুন্নাহটা আপনার চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে তারা মুসলমান না? আচ্ছা, তুই সুন্নতে খাতনা লিছিস কিনা এই চিন্তা কর। তুই যে সুন্নতে খাতনা দিছিস এত প্রমাণ নাই কে? ইব্রাহিম নবী সুন্নতে খাতনা নিছে, প্রমাণ আছে। রাসূলকে খাতনা সহ দুনিয়ায় পাঠাইছে, ভাইজান খাতনা নিছে, প্রমাণ আছে। আবুল কালাম আজাদ ভাই খাতনা নিছে, প্রমাণ আছে। আমার মেম্বার ভাই খাতনা নিছে, প্রমাণ আছে। তুই লালন, তুই যে খাতনা নিছিস তোর প্রমাণ কে? তোকে ইস্তেরি করিয়ে থুয়ে যাবো আজকে। খুব কি খারাপ লাগতেছে নাকি? সময় নাই, তাহলে আজকে একদিন আমার ওয়াজ শেষ হয় না। হ্যাঁ,
কি কথা বললো আবার কয় দেখেন এই লালন কি করছে বলবো কি একটু ও বলছে কি সাকি সামান্য সোরা আল্লাহ চোর কইছে কাক কাক চোর কইছে আল্লাহ বলছে সাকি সামান্য সোরা দরবি কোনা কানসিতে দরসোর হাওয়ার ঘরে ফান পেতে আমি বললাম লালন তুমি আল্লাহকে কেন চোর বললেন চোর যদি হোস তুই চোর তুই চোর তোর মা হলো সুন্নি তোর বাপ হলো চোর তোর মার তোর বাপ অবৈধ সন্তান তোকে জন্ম দিছে জানক দেখে তো গাছের নিচে রাখছে কথা কর আর তুই আল্লাহ চোর বলিস তোর এত বড় সাহস হ্যাঁ তুই ভালো কথা বলতে পারিস না তুই কি বলতে পারিস না এইভাবে সাকি সামান্য সস্তা শুধু দরিবি মসজিদ গড়েতে দরো আল্লাহ এবাদতের ফান পেতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ যদি পাইতে চাও এবাদতের ভান পাতা লাগবে আর নামাজ না পড়ে রোজা না রাখা তোর মসমুখ কোনে তো খুঁজেই পাওয়া যায় না যে পাকশি গেছে না কোনো দিন কি ভাই খারাপ লাগতেছে তাহলে আল্লাহ তুই কোন জ্ঞানে কোন বিবেকে তুই চোর বললি ও যদি থাকতো ওর সাথে সর্বপ্রথম আমার মারামারি হইতো ও বাইসে গেছে আল্লাহ তোকে নিয়ে গেছে তাছাড়া তোর খবর হইতো তুই আল্লাহ চোর বলিস তোর সাহস কম না আল্লাহ চোর বলতে পারে ওই ব্যক্তি যে হলো মা বাবা পিতৃহীন পরিচয় যে সন্তান সেই আল্লাহকে চোর বলবে কালকে চলে গেলি কোনে যে হ্যাঁ আমার লালনে গেল তুই আমার কাছে এখন দলিল নিয়ে আয় আয় দলিল নিয়ে আয় কালকে যে গুড়ু গুড়ু করবি ওটা আমি মানা দেবো না তুই যদি পারিস আয় কথা কল খেলা হবে মাঠে ঠিকই বলছে মাঠে খেলা হবে আমি চলে যাবো না খুব কবের বাড়বে না এখানে আয় আমার চোখে আমার সামনে কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা আল্লাহ নামাজের কথা বলছে নামাজ পড়ে নাই কোন জায়গা দেখা দে হ্যাঁ বলছে লা তাকরাবু সলা নামাজের দ্বারের কাছে যায় না এই দিয়ে কায়া পায়া গেছি আল্লাহ কিসের লেগে বলছে আল্লাহ বলছে নাপাক অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজ তো বড় দূরের কথা দ্বারের কাছে যায় না সুবহানাল্লাহ এটা জোরে কর এরা পায়া গেছে মুখে মোল্লারা কিছু জানে না এ হে মোল্লা না দাড়ি ঠিক জায়গা রাখছি বগুলে দাঁড়িয়ে রাখিনি আমাদের দেশে কিছু লোক এই যে এখানে কাইটে প্লেন টেলেন করে এই জায়গায় রাখছে পাল ডললে আছে না না এখানে পেলেন কিন্তু এখানে গন্ধ পাউ ডললে কথা কন কথা কন সব ওয়াজ আমি জানি কিন্তু একদিনে সব ওয়াজ করা যায় না কম করে হলে 7 দিনের একটা তাফসীর মাহফিলের আয়োজন করা লাগে তবে কে যদি এই ওয়াজটা আমি কোনো রকম শেষ করতে পারি আপনারা আসান তো ইনশাল্লাহ নারাত তাকবীর আচ্ছা বৃষ্টি দেখে যে চলে গেল একে ফেলু মনে করছে আমার কি আলেমগারে ভ্যালু মনে করো নাকি আলেমগারে ভ্যালু মনে করো না আমি বলছি যে বৃষ্টি হবে না তাক বলছি যে আল্লাহ 2 ঘন্টা কি সময় দিবে পারে না আমরা তো তোর গোলাম আমরা কার গোলাম তাহলে আমি বলেছি ডাকার মতো ডাকলে আল্লাহ কেন শুনবে না তো বলার মতো বললে আল্লাহ কেন শুনবে না আল্লাহ কি শোনে নাই ফেলু মনে করেন না দাড়িগুলো ঠিক জায়গা রাখছি বকুলিলা দাড়ি রাখি নেই হে মোল্লা আমার দেহ সব কয় কি কয় যে পাম দিতেছেন না না মানুষ আমাকে দেখে বলে আমাকে দেখে আমার চেহারা কালো তো কয় হাই রে কাইলের কাইলি হুজুর আল্লাহ যদি কালো বানায় আমার কি কিছু হুজুর কালো না তো শ্যামলা শ্যামলা কালো না কালো না কালো না মার হবার তো জোর কর আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না আমি বলতেছিলাম মার সাথে সুন্দর ব্যবহার করো বাবার সাথে সুন্দর ব্যবহার করো খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না ধমক দিও না আল্লাহ বলে ওয়াকুল
وقل لهما قولا كريما মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবা যদি বেজার হয়, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। যুবক, তোমার যদি মা, সেই লোকটার মা নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে। বাবা তার মারা গেছে বাদান, সেই বাবার ব্যথা বোঝে। আমার নবীর বাবা নাই, আমার নবীর বাবা মারা গেছে। আমার নবী যখন ছোট্ট ছিলেন, আমার নবী মা আমিনাকে বলে, ও গো মা, মানুষের আব্বা আছে, আমার আব্বা কই গো মা? মারে আমার বন্ধুর আব্বার কাছে যায়, আব্বা কোলে নেয়, আদর করে, সোহাগ করে। আমার বাবা তো আমাকে কোলে নেয় না, আদর করে না। মা বলে, বেটা কান্দিস না, নবীর আব্বা মারা গেছে, এই খবর নবী জানে না। আমার নবীর মা আমেনা বললে, বেটা তুমি একটু ধৈর্য ধরে, এই রাতটা প্রভাত হলে তোমাকে নিয়ে যাব তোমার আব্বাকে দেখাইতে। সুবহানাল্লাহ। সকালবেলা আমার নবীর মা আমেনা আর উম্মে মানদাসি আর আমার নবী তিনজন একটা উঠে আরোহণ হইলেন, আর নবীর দাদার কাছ থেকে বিদায় নিলেন। আব্বা, আপনার নাতি মোহাম্মদ তার বাবাকে দেখতে চায়, তার বাবা তো নাই, আপনি তো ভালো করে জানেন। আমি জানি, এ তো এই খবর জানে না, তালি তার বাবার কবরে দেখা নিয়ে আসি। নবীর দাদা বলল, বৌমা তুমি নিয়ে যাও। তিনজন একটা উঠে আরোহণ করলেন। মদিনার মাঝখানে একটা জায়গা আছে বাদান, আবহাওয়া নামে একটা জায়গা আছে। ওই জায়গায় নবীর বাবারে কবর দেওয়া হয়েছে, আমার নবী জানে না। আমার নবীর মা আমেনা ওই জায়গা যাইয়া বাদান উটের থেকে নামিয়া আমার নবীকে বলে, বেটা মোহাম্মদ, ওই যে উঁচু বিটার মতো দেখা যায়, ওইটা হলো তোমার বাবার কবর। আমার নবী মার মুখের দিকে তাকাইয়া বলে, মা রে, তুমি বললে বাবাকে দেখাইতে আনবে, এখন তুমি বাবার কবর দেখাও কেন? মা আমেনা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, বেটারে, তুমি যখন আমার গর্ভে 5 মাস, তোমার আব্বা মারা গেছে, এই জায়গা তোমার বাবাকে কবর দেওয়া হয়েছে। তুমি বাবা যখন দেখতে চাইছো, আমি তোমার বাবাকে দেখাইতে পারবো না, ওইটা হলো তোমার বাবার কবর। আল্লাহু আকবার। মা আমেনা বলে, বেটা মুহাম্মদ, যাও বাবার কবরের পাশে দাঁড়াও। বাবা বলে ডাক দাও, দেখো তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয়নি। আমার নবী বাচ্চা মানুষ, আস্তে আস্তে করে বাবার কবরের পাশে গেছে। 6 বছর বয়স, যায় বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে, আব্বা, আমি জীবনে আপনার কোনোদিন দেখি নাই গো বাবা। ও বাবা, আপনাকে আব্বা বলে ডাক দিইনি, কোনোদিন আপনি কোলে নেন নাই, আপনার আদর আমি কোনোদিন পাইনি। যে মানুষটা বাবার আদর পায় নাই, সেই ব্যক্তি বাজান বোঝে বাবার কত মহাব্বত। বাবা বলে ডাকে উত্তর নেয় না। আমার নবী বাবার পায়ের পাশ থেকে যাইয়া মাথার পাশে যাইয়া বাদান আঁঠু গাড়ি দিয়ে বসছে, বাবার কবরের সাথে মুখ ঠেকাইয়া বলে, আব্বা, তোমাকে আমি পায়ের পাশ থেকে বলে আব্বা আব্বা বলে ডাকছি, তুমি সারা দাও, একটাবার সারা দাও, আমাকে মোহাম্মদ বলে ডাক দাও। বাবা উইটা আসো, বাবা একটাবার মোহাম্মদ বলে ডাক দাও। উইটা যদি না আসো, তুমি আমার ডাকে সারা দাও, মোহাম্মদ বলে ডাক দাও। নবীর আব্বা বাদান কথা কয় না। মা আমেনা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী মার মুখের দিকে তাকিয়ে বলে, মা আব্বাকে একটু বলে দাও, আব্বা যেন আমাকে একটিবার কথা বলে, একটিবারে যেন আমাকে মোহাম্মদ বলে ডাক দেয়। নবীর মা আমেনা চোখের পানি ধরে রাখতে পারে না, আকাশের দিকে তাকাইয়া বলে, আমার রব, আমার আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, আমার বেটা তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে আমার সহ্য হচ্ছে না, বুক পেটে যাচ্ছে। পানের স্বামী আমার, একটাবারের জন্য হলেও তুমি তোমার বেটা মোহাম্মদের ডাকে সাড়া দাও, আর তুমি তাকিয়ে দেখো, তোমার কবরের উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমার ভাইরা, আমার নবীর মা আমিনা কান্দে, নবী কান্দে, ও বাবা, বাবা ডাকে সারা দেয় না। মা আমিনা এসে বলে, বেটা মোহাম্মদ, কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি কান্দো, তোমার বাবা তোমার ডাকে সারা দিবে না।
আমার ভাইয়েরা, আমার নবীর মা আমেনা আমার নবীকে হাত ধরে টেনে নিয়ে যায়। আমার নবী ছুটে ছুটে দৌড়া বাবার কবরের পাশে আস, গড়াগড়ি করে কান্দে, বাবা একটাবার তুমি মোহাম্মদ বলে ডাক দিলে না। ও ভাই যান, আমারও তো বাবা ছিল, আমার বাবা মারা গেছে। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল 97 বছর বয়স। বাবা মারা গেছে, বাবাকে আমি ভালোবাসতাম। আমি যখন মাহফিলে যাইতাম মার পায়ে হাত রাখতাম, বাবার পায়ে হাত রাখতে চুমো দিতাম। মাহফিলে যখন যাইতাম হাইটে যাইতাম 5 মাইল 10 মাইল 20 মাইল। বাবা বলতো কোথায় যাবা? আমি বললাম বাবা অমুক জায়গা যাবো। বাবা বলে কয়টায় আসবে? মা বলে কয়টায় আসবে? আমি বললাম 12টায় আসবো। 11টা যখন বেজেছে আমার আব্বা আমার মাকে বলছে যাও, আমার বেটা বাচ্চু আসবে, ভয় পাবে। আমার বাবা 97 বছর বয়স, পাতলা একটা জামা গায়ে দিছে, পাল্টা একটা চাদর গায়ে দিয়ে 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়া থাকছে। আজ থেকে 25 থেকে 30 বছর আগেকার ঘটনা দেখছি। আমি যখন আসি না 3 রাস্তার মোড়ে দাঁড়াইছে। বাবা ভাবছে ডান রাস্তা যে যদি আগা যায় আমার বেটা বাম রাস্তা দিয়ে আসলে বেটা ভয় পাবে। আবার বাবা দাঁড়া আছে, বাবা চিন্তা করলেন যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে আসবে, ছেলেটা ভয় পাবে। আমার বাবা 3 রাস্তার মোড়ে বাদাম দাঁড়িয়ে থাকছে। 11টায় আসি নেই, 12টায় আসি নেই, 1টায় আসি নেই, 2টা যখন বাজছে আমি ওই 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার বাবা 97 বছর বয়স, বাদাম থর 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 করে কাঁপতেছে। ঘন কুয়াশা বাদান, মৃদু মৃদু বাদান বাতাস চলতেছে, কনকটা শীত। বাবা বাঁকা হয়ে গেছে। বাবাকে বলছি বাবা আপনি কখন থেকে দাঁড়া আছো? বাবা বলে বেটা রে আমি রাত 11টা থেকে 12টা 2টা পর্যন্ত দাঁড়িয়ে আছি। আমি বললাম বাবা কেন তুমি কষ্ট করো? আমার বাবা আমার জন্য 3 রাস্তার মোড়ে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে থাকছে। এখন বাবা না ভাই, আর কে বাবার জন্য অপেক্ষা করে না? যার বাবা নাই তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার বাদান চোখে পানি আসবে। বাবা নাই রে, ও বাদান আমার বাবা মারা গেছে। আমি মাঝে মধ্যে বাবার কবরের পাশে দাঁড়াই রাত 2টা 3টা। বাবা বলে ডাক দেয় কিন্তু বাবা ডাকে সারা দেয়। আমি বলি বাবা তোমার বেটা বাচ্চু আসছে, বাবা তুমি ডাকে সারা দাও। বাবা ডাকে সারা দেয়, আমি বাবার জন্য দোয়া করি। ঠিক নবীর কথা মনে হয়। আমার নবী আমার মতো কবরের পাশে দাঁড়াইয়া বাবাকে বাবা বলে ডাকছে। নবীর বাবা ডাকে বাদান সারা দেয় না। সেই বাবাকে গালি দাও, সেই মাকে গালি দাও। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল। আমি দেখছি রাত 2টা 3টে যখন বেজেছে, আমি যখন বাড়িতে আসছি বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। কেউ নাই, সব বাজান ঘুমাচ্ছে। মা দুঃখিনীর ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখছি 112 বছর বয়স, মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মাকে বলছি মা কনকনা শীতের মধ্যে তুমি কেন বসে আছো? মা বলে বেটা রে, আমি বললাম মা তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুম আসে না। যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আস আমি তোমার মা বারবার তোমার জন্য অপেক্ষা করি। কেউ যদি উড়ুর করে, একটু নড়াচড়া করে, আমি ভাবছি তুমি আসছো বেটা, তুমি আসো না, মা বলে ডাক দাও। আমি জানি তুমি মা বলে ডাক দিবে। আমি আসছি, মাকে মা বলে ডাক দিছি, এখনো আলা ভাই আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা যে অপেক্ষা করতো সেই মা ঘুমাইতো না, সেই মাকে কষ্ট দেও। ওই মা আল্লাহর নবী বললেন ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজের বিনিময়ে তোমার মা বাবার কবরের গোড়া জাপ মাফ হইতেও পারে নাও পারে।
রোজা যদি রাখো তোমার মা, তোমার রোজার বিনিময়ে তোমার মা বাবার কবরে গোরা জাপ মাপ হইতে পারে, নাও পারে। তুমি যদি কোরবানি করো রে যুবক, তোমার কোরবানির বিনিময়ে তোমার মা বাবার কবরে গোরা জাপ মাপ হইতেও পারে, নাও হইতে পারে। হজ যদি করো, হজের বিনিময় তোমার মা বাবার কবরে গোরা জাপ মাপ হইতেও পারে, নাও পারে। তবে কোনো সন্তান যদি এখন যদি বাবা মারা গেছে, মা মারা গেছে, এখন যদি মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলত দে, মা বাবার কবরে গোরা জাপ মাপ করে দেয়। এ কথা আমি বলি না, এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি জানি না কার মা নাই, কার বাবা দুনিয়ায় নাই, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। এই মসজিদের উন্নতির জন্য 10টা মিনিট আপনাদের কাছে চা নিলাম। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, 1000 টাকা। একজন বলেন হুজুর আমি 20,000 টাকা দেবো। একজন বলে হুজুর 10,000 টাকা দিব। 5,000 করে বাদান, 5,000 করে বাদান 5 জন, 1,000 করে 10 জন ব্যক্তি বাদান চায়। একজন